সবাই মেকানিকে আমি স্বাগতম জানাই। আমার নাম হচ্ছে সাজির উদ্দিন, আর আপনারা দেখছেন আমার ইউটিউব চ্যানেল সাজির বাইক গুরু বেঙ্গলি চ্যানেল। তো মেকানিক বন্ধুরা, আজকের ভিডিও টপিক হচ্ছে গাইস, এই বাইকটা আমার কাছে নিয়ে এসেছিলো সার্ভিসিং করাবার জন্যে। কিন্তু সার্ভিসিং করার পর আমি দেখতে পেলাম যে ইঞ্জিনের সমস্যা আছে। তো গাইস, আমাদের এখান থেকে প্রায় মোটামুটি 300-350 কিলোমিটার দূরে একটা বর্ধমান জায়গা আছে। এই বাইকটা ওখানে নিয়ে যাবে। তো বাইকটা যদি ওখানে চালাই তো কিছু ইঞ্জিনের সম্বন্ধে আমাকে কাজ করতে হবে। কিন্তু ইঞ্জিনটা আমি চেক আপ করে দেখলাম যে ইঞ্জিনে পলিউশন আসছে আর বাইকের সাউন্ড খারাপ আছে। তো এভাবে যদি বাইকটা আমি দিয়ে দিই আর সেখানে গিয়ে যদি খারাপ হয়ে যায় তো আমার নাম খারাপ হয়ে যাবে। তো গাইস, এই বাইকটাকে আমি ইঞ্জিনটা খুলবো আর আপনাদেরকে অ্যাকচুয়ালি দেখাবো যে কি প্রবলেম হয়েছে। আপনাদেরকে আগে দেখিয়ে দিচ্ছি। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন বাইকের সাউন্ড প্রচণ্ড খারাপ আছে আর ধোঁয়া দিচ্ছে। তো গাইস, এই বাইকটা হচ্ছে আমাদের সিল ইঞ্জিন। তো সিল ইঞ্জিন যদি থাকে আর আমরা যদি বাইকের কাজ করি, কি কাজ করব, এই ধরনের বাইকটা বেশি চলেনি আমাদের, ধরে নেন 40,000 থেকে 50,000 কিলোমিটার বাইকটা চলেছে, তারপরে এই সমস্যাটা দেখা দিয়েছে। তো গাইস, আমি বেশি কিছু করব না, এখানে হেড খুলবো আর ব্লক কিটটা খুলবো আর ক্লাচ চেম্বারে আমাদের যেটা হাউজিং বাড়ি আছে সেটা করব আর বাইকের টাইমিং চেন লাগাবো। তো চলি ইঞ্জিনগুলো খুলি, তারপরে আপনাদের সঙ্গে দেখা করছি। তো মেকানিক বন্ধুরা, দেখছেন আমার ইঞ্জিন খোলা হয়ে গেছে। আর আপনাদেরকে বলবো যে একটা ইঞ্জিনে যদি আমাদের 40,000 এবং 60,000 কিলোমিটার চড়ার পর যদি পলিউশন খাসে আর যদি ইঞ্জিনের সাউন্ডটা খারাপ থাকে, তো আমরা কি কাজগুলোতে আমরা ধ্যান দিব আর আমাদের বাইকটা ঠিক হয়ে যাবে। তো গাইস, আমি এই বাইকের ইঞ্জিন আমি ফাটালাম না কেন? ইঞ্জিনের মধ্যে যাবতীয় পার্টস ভালো দেখলাম। এবার কি করে বুঝতে পারবেন যে আমাদের ভালো আছে? তো গাইস, এই বাইকটা আমাদের যেমন ধরে নেন 60,000 কিলোমিটার চলেছে। তো এখন আমাদের কানেক্টিং রড একটুও খারাপ হয়নি আর মেন ব্যারিংও আমাদের একদম ঝাক্কাস আছে, ভালো আছে। তো আমরা মেন ব্যারিং খোলার জন্য আমাদেরকে ইঞ্জিন ফাটাতে হয় আর ভিতরে যা ব্যারিং থাকে সেগুলো যদি প্রবলেম হয় তাহলে খুলতে হয়। কিন্তু আমাদের এখন কোনো কমপ্লেন নেই। কেন আপনাদেরকে স্টার্ট করে দেখাবো, বাইকে কোনো সাউন্ড থাকবে না। তো আমি কি করলাম, এই বাইকে একটা উষা কোম্পানির পিস্টন নতুন দিলাম, ঠিক আছে? উষা কোম্পানির পিস্টন দেবো। আর হেডের আমি কাজ করালাম যে ভাল্ব এবং ভাল্ব সিল নতুন দিলাম, গ্রাইন্ডিং করলাম, ঠিক আছে? এবার একটা কথা, হাউজিং আমাদের কাজ করাতে হবে। অনেক সময় আমাদের হাউজিং এটা প্লে হয়ে যায়, তার জন্য একটু খিটখিট করে আওয়াজ আসে। তো হাউজিং আমি রিপেয়ারিং করে নিয়েছি, এর মধ্যে কিটগুলো আছে দিয়ে দিয়েছি, হাউজিং কিট, পিস্টন, ভাল্ব, এবার একটা দিব ক্লাচ প্লেট। আর কিন্তু আমাদের টাইমিং চেন ফেলতে হবে। তো গাইস, এই বাইকের আমরা টাইমিং চেন ফেলবো, পিস্টন ফেলবো, হাউজিংয়ের কাজ করলাম, ক্লাচ প্লেট ফেলবো, ইঞ্জিন অয়েল দিব, প্যাকিং লাগাবো। তো এইটুকু কাজে আমাদের বাস কাজ হয়ে যাবে। তো গাইস, চলি স্টেপ বাই স্টেপ আপনাদেরকে দেখাই এবার কিভাবে ফিটিং করবেন আর কিভাবে লাগাবার পর আপনাদেরকে আমি স্টার্ট করে বাইকটা অবশ্যই দেখাবো।
মেকানিক বন্ধুরা, এবার আপনাদেরকে কিছু ডিটেলস দিয়ে দিচ্ছি যে টাইমিং আমি কিভাবে বানলাম। এখানে দেখেন লেফট রাইট আর একটা ফোটো আছে, সেটা আমরা একদিকেও রাখতে পারি বা নিচের দিকে এদিকেও রাখতে পারি। কোম্পানি থেকে বেশিরভাগ নিচে আসে, কোনো যায় আসে না, কিন্তু আমাদের লেফট রাইটটা ঠিক রাখা দরকার। ম্যাগনেটটা ঘুরিয়ে পিস্টনকে টপে করে নেবা, আর আমাদের ক্যামশ্যাফটটা নিউট্রাল পজিশনে রাখতে হবে যেন আমাদের দুটো রকার আমাদের হিলে। আর যদি দুটো রকার না হিলে কিন্তু আমাদের টাইমিং রং হয়ে যাবে। তো আপনাদেরকে করে বললাম, এবার ফিটিং করে দেখাচ্ছি।
আমার মেকানিক বন্ধুরা দেখছেন আমাদের ইঞ্জিন ফিটিং করা হয়ে গেছে, সাইলেন্সারও আমরা লাগিয়ে দিয়েছি, পুরো সিস্টেম একদম আমাদের কমপ্লিট। আজকের ভিডিওতে আপনারা অনেক কিছু শিখলেন। এবার চলি বাইকটাকে স্টার্ট করে আপনাদেরকে সাউন্ড কোয়ালিটি দেখাবো যে কেমন হয়েছে। তো গাইস চলি বাইকটাকে স্টার্ট করব, বাস এবার দেখেন। বাইকের মধ্যে কোনো আমাদের পলিউশন আসছে না, দেখেন আমি পিক আপ দিচ্ছি। আর সাউন্ড কোয়ালিটি একদম ইঞ্জিনের আমাদের টানাটান সাউন্ড চলে এসছে, যেমন বাইকে থাকে হুন্ডা সান বাইকে, একদম সুন্দর করে চলে এসছে। বাস তো দেখলেন, তো আমাদের সাউন্ড কোয়ালিটি একদম দারুণ চলে এসেছে। চলো বন্ধ করি বাইকটাকে। তো মেকানিক বন্ধুরা আজকের ভিডিওতে কিছু আপনারা নতুন কিছু শিখলেন, যেমন মোটিভেশন আপনাদের বাড়লো যে একটা ইঞ্জিন যদি আমাদের 30,000, 40,000, 50,000 চলে থাকে আর পলিউশন বেরিয়ে যায়, ইঞ্জিনের সাউন্ডগুলো যদি খারাপ হয়ে যায়, তাহলে কি কি জিনিসগুলো চেক আপ করবেন আপনাদেরকে বললাম এই ভিডিওর মাধ্যমে। একবার আর বলে দিচ্ছি, বাইকের মধ্যে আমি দিলাম পিস্টন রিং উষা কোম্পানি, ক্লাস প্লেট আর টাইমিং চেন, ভালভ কিট, ইঞ্জিন অয়েল, প্যাকিং কিট, বাস আমাদের ইঞ্জিন হয়ে গেল। তো আপনারা কি দেখলেন, কম খরচের মধ্যেও আমরা ইঞ্জিন করতে পারি, যেগুলো বাইক বেশি চলেনি। হ্যাঁ, 1 লাখ 1.5 লাখ যদি চলে যেত, বাইকের সাউন্ড যদি পুরো খারাপ থাকতো, একদম বাজে হয়ে থাকতো, তাহলে কিন্তু আমি ফুল ইঞ্জিন করতাম আর ফুল ইঞ্জিনের চেম্বার ফেটাতাম, আর সেখানে কিন্তু খরচা আমাদের 5,000-এর উপরে চলে আসতো। তো মেকানিক বন্ধুরা আজকে আপনারা অনেক কিছু নতুন শিখলেন, আর আজকে একটা ভিডিওটা একটু অন্য টাইপের করলাম, যে পুরো সিস্টেম খোলার সিস্টেমগুলো আপনাদেরকে দেখালাম না, কিন্তু ফিটিংটা দেখালাম, আর ফার্স্ট মিশন করে ব্যাকগ্রাউন্ড মিউজিক লাগিয়ে আপনাদেরকে দেখালাম। যদি এই ধরনের ফিটিং পুরো ভিডিও ব্যাকগ্রাউন্ড মিউজিকের সঙ্গে একটু ফার্স্ট মিশন করে যদি আপনারা দেখতে চান, তাহলে অবশ্যই বলবেন। প্রত্যেক বাইকের যেমন ইঞ্জিন ফিটিং করার ভিডিওগুলো এইভাবেই দেখাবো নেক্সট। যদি আপনারা কমেন্ট করবেন যে আজকের ভিডিও যেরকম ছিল সেরকমই বানান এই ধরনের, হ্যাঁ, কিন্তু জায়গায় জায়গায় আমি ডিটেলসের ব্যাপারে আপনাদের বলেছি। তো গাইস ভিডিও ভালো লাগলে ভিডিওটাকে লাইক করবেন, শেয়ার করবেন, আর আমার চ্যানেলে যদি ফার্স্ট টাইম এসে থাকে তো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। কেন এই ধরনের মোটিভেশন ভিডিও আমি আপনাদেরকে দেখাবো, আর হেল্পফুল ভিডিও আপনাদেরকে দেখাবো, আর পেতে থাকবেন আপনারা। তো থ্যাংক ইউ ভেরি মাচ, অল দ্য বেস্ট। জুড়ে থাকুন সাজির বাইক গুরু বেঙ্গলি চ্যানেলের সঙ্গে।